আচ্ছা, ভেক্টর হয়তো শিখছো এর আগে, বাট তারপরে আমি একটু দেখাই দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, দেখে একটু অন্যরকম মনে হতে পারে, বাট আই গেস আন্ডারস্ট্যান্ডিংটা ভালো আসবে। তো ঠিক আছে, শুরু করি তাহলে। আচ্ছা, ভেক্টর হইতেছে, তোমরা পড়ছো যে যার ম্যাগনিটিউড আছে আর ডিরেকশন আছে, মান আর দিক আছে, তাই তো? তাদেরকে ভেক্টর বলে। বা যে সকল কোয়ান্টিটি বা হ্যাঁ, যে সকল কোয়ান্টিটিকে তুমি হইতেছে রিপ্রেজেন্ট করতে গেলে, প্রকাশ করতে গেলে ম্যাগনিটিউড ডিরেকশন লাগে, তাদেরই ভেক্টর হইতেছে প্রয়োজন হয়। বাট ভেক্টর হইতেছে অ্যাকচুয়ালি একটা ম্যাথমেটিক্যাল অবজেক্ট। ঠিক আছে? সো এখানে আমরা বলতে পারি ইজ এ ম্যাথমেটিক্যাল অবজেক্ট। তাহলে এটা ম্যাথমেটিক্সের ওয়েতে আই গেস শেখা উচিত আমাদের। সো ভেক্টরকে অনেকে অনেকভাবে ডিফাইন করে, কিন্তু আমি জিওমেট্রিক্যালি ডিফাইন করতে পছন্দ করি। তো এখন হইতেছে জিওমেট্রি আর নিউমেরিক্যাল। এখন তুমি হইতেছে নাম্বার লাইনের সাথে পরিচিত হয়ে গেছে। তো নাম্বার লাইনে তোমার হইতেছে মাঝখানে জিরো থাকে, আর রাইট সাইডে হইতেছে তুমি স্কেলিং করে বলে দিতে পারো, এটা যদি ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর হয়, তাহলে সামহার হেয়ার ইজ পাই। আচ্ছা, এই পাশে হইতেছে মাইনাস ওয়ান, এখানে মাইনাস টু, মাইনাস থ্রি। এইভাবে তুমি রিপ্রেজেন্ট করতে পারো। এই রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তুমি এনি রিয়েল নাম্বারকে এইখানে দেখাইতে পারবা, রাইট? আচ্ছা, সো তুমি হইতেছে তাইলে যে সকল কোয়ান্টিটিকে একটা নাম্বার দিয়ে প্রকাশ করা যাইতেছে, অনলি ওয়ান নাম্বার, অনলি ওয়ান নাম্বার দিয়ে যেগুলো প্রকাশ করা যাইতেছে সেগুলোকে তুমি স্কেলার বলতে পারো। ঠিক আছে? ওয়ান নাম্বার। যে সকল কোয়ান্টিটিকে তুমি হইতেছে শুধু একটা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারো, অনলি ওয়ান নাম্বার, লেটস এ ম্যাস, অবজেক্টের ম্যাস। অবজেক্টের চার্জকেও তুমি হইতেছে ওয়ান নাম্বার দিয়ে প্রকাশ করতে পারো, সো চার্জও একটা স্কেলার। তারপরে হইতেছে লেটস এ লেন্থ। ঠিক আছে, যদিও লেন্থ দেখো, এই লেন্থ আর ম্যাসের মধ্যে এই দুটা হইতেছে পজিটিভ হয়, শুধু চার্জটা নেগেটিভ হইতে পারে। সো আমরা দেখতেছি স্কেলার হইতেছে নেগেটিভ কোয়ান্টিটিও হইতে পারে। ওকে। সো তাইলে এইগুলাকে বলবো আমরা আর ওয়ান নাম্বার, অথবা তোমার হইতেছে ওয়ান ডাইমেনশনাল জিনিসপত্র। এখন তাহলে ভেক্টর নিশ্চয়ই টু ডাইমেনশনাল অ্যাটলিস্ট লাগবেই, মিনিমাম টু ডাইমেনশনাল। তাহলে এখানে একটা অ্যাক্সিস বলে দেই। সো এটা হইতেছে এক্স অ্যাক্সিস আমাদের, এইটা ওয়াই অ্যাক্সিস। ওকে। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে যে নাম্বার লাইন আঁকছিলাম না, সিমিলারলি এক্স অ্যাক্সিসের রাইট সাইডে হইতেছে পজিটিভ থাকবে, প্লাস ওয়ান, প্লাস টু, অ্যান্ড সো অন, থ্রি, ফোর, এই দিকে তাইলে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, এভাবে চলতে থাকবে। ওপরের দিকে ওয়াই অ্যাক্সিসের প্লাস বলবো, প্লাস ওয়ান, প্লাস টু, থ্রি, অ্যান্ড সো অন। এদিকে হইতেছে মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, অ্যান্ড সো অন। এইদিকে এভাবে চলতে থাকবে আর কি, ইনফাইনিটি পর্যন্ত। তো এখন হইতেছে তুমি এইখানে কোনো একটা নাম্বারকে রিপ্রেজেন্ট করে দেখাইতে চাইতেছো। লেটস সে তোমার থ্রি টু একটা নাম্বার, থ্রি কমা টু। থ্রি কমা টু তাহলে কিভাবে বসাবো? এটা মিনস হইতেছে এক্স কমা ওয়াই এর ভ্যালুটা আর কি। তো এক্স কমা ওয়াই, তাহলে এক্স এ থ্রি, ওয়াই হইতেছে টু। এই দুইটা যেখানে গিয়ে এন্ড আপ হইতেছে, তাহলে অরিজিন থেকে চিন্তা করে এইটা হইতেছে আমাদের থ্রি কমা টু ভেক্টর। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে ভেক্টরকে আমরা দেখো একটা উইয়ার্ড ওয়েতে ডিফাইন করতেছি, যে পেয়ার অফ নাম্বার টু দিতে, এটা কিন্তু টু ডাইমেনশনাল, বা আর টু বলে এটাকে, আর টু। ঠিক আছে? সো আচ্ছা, অ্যারো, আচ্ছা কই থেকে শুরু হলো? অরিজিন থেকে, তাই না? ফ্রম, হ্যাঁ অরিজিন, অরিজিন কততে ছিল? জিরো কমা জিরোতে। সো এক্স এর ভ্যালু জিরো, ওয়াই এর ভ্যালু জিরো। অ্যারো ফ্রম অরিজিন টু
এ পয়েন্ট, এটাই হইতেছে ভেক্টরের হইতেছে তোমার ম্যাথমেটিক্যাল আর কি ডেফিনেশন। ওকে, এখন তাইলে তুমি বলতে পারো আমি তো এখানে একটা ভেক্টর রাখতে পারি এভাবে। তো এই ভেক্টরটা তাইলে কি ভেক্টর হবে না, বা এটা কি আমাদের সংজ্ঞার সাথে মিললো না কেন? তো একটা আমরা কাজ করতে পারি, এই যে এই ভেক্টরটা ড্র করছি, লেটস সে এই ভেক্টরের একটা নাম দেওয়া যাক এ। ওকে, এই ভেক্টরটাকে আমরা চাইলে এই প্যারালালি শিফট করে, প্যারালালি শিফট মানে হইতেছে তার হইতেছে ডিরেকশন একই দিকে থাকবে, তাহলে এখানেও আর একটা ওরকম ভেক্টর আঁকা সম্ভব। সো এই দুইটা ভেক্টরের ডিরেকশনাল লেন্থ যদি একই হয় তাহলে এই ভেক্টরটাকেও এ ভেক্টর বলবো, এটাকে বলা হয় ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর বাংলায়। তো তাইলে এইখানে আমরা এই ভেক্টরটাকে শিফট করে এইখানে নতুন আরেকটা অরিজিন থেকে ওই একই ডিরেকশনে একই ইয়াতে আরেকটা ভেক্টর রাখতে পারি, সেই ভেক্টরটাকে এইভাবে লেটসে বললাম। ওকে, তো এটাও তাইলে এ ভেক্টরই হবে। বোঝা গেল? ক্লিয়ার? সো তাহলে এই 3 2 ভেক্টরকে তুমি ইচ্ছা করলে এই জায়গা থেকে চেঞ্জ করে শিফট করে এগুলা তাহলে মুছে দেই, এই 3 2 ভেক্টরকে তুমি শিফট করে অন্য জায়গায় তুমি আঁকতে পারতা। এইখানে লেটস এইখান থেকে শুরু হয় এরকম জায়গায় গিয়ে শেষ হয়েছে, এটাও তাহলে 3 2 ভেক্টর হবে। তো এই জিনিসটাকে বলে আমরা প্যারালালি শিফট করতে পারি। ওকে, প্যারালালি শিফট করতে পারি, প্যারালাল শিফট ভেক্টর। ঠিক আছে, তাহলে ভেক্টরকে ফিজিক্সের বা ম্যাথের প্রবলেম সলভের জন্য আমরা অনেক সময় অরিজিন থেকে সরায় সরায় অন্য জায়গায় আঁকি, অথবা অন্য কোনো জায়গায় ভেক্টরকে সরায় আবার অরিজিনে আনতে পারি। ওকে, বুঝা গেল? এটা অবশ্য সবসময় সত্য না, অনেক সময় আর কি দেখবো এক্সেপশনাল কেসে এগুলাকে বলে কনস্ট্যান্ট ভেক্টর, কনস্ট্যান্ট ভেক্টরকে আমরা এই কাজ করতে পারি। যাই হোক, ফিল্ড হইতেছে একটু আলাদা জিনিস, ফিল্ডে হইতেছে ভেক্টর শিফট করলে হয়তো অন্যরকম হইতে পারে, ওইদিকে ওইটা আমাদের সিলেবাসের সাথে ইনক্লুডেড না। এন্ড ভেক্টরের কিছু জিনিস আছে, ভেক্টর হইতেছে আমরা এডিশন করতে পারি। ওকে, এডিশন করতে পারি, ভেক্টরের মাল্টিপ্লিকেশন বলে একটা জিনিস আছে, এডিশনটা আগে দেখায় নেই। এডিশন, এডিশন কিভাবে করে, ধরো তোমার হইতেছে দুইটা ভেক্টর, আমরা 2D তে থাকি। ওকে, আপাতত 2D তে থাকি, 3D তে যাওয়ার প্রয়োজন নাই আই গেস। তো এখানে তোমার একটা ভেক্টর আছে, লেটস সে এটা 3,1 ভেক্টর, এইদিকে আরেকটা ভেক্টর ড্র করি গ্রিন কালার দিয়ে, এটাকে বলি হইতেছে লেটস সে 2,1 ভেক্টর। ওকে, তো এদের তাহলে যোগ কিভাবে হবে, এখন হইতেছে এই যে যে কোনো একটা ভেক্টরকে ইদার এটার নাম দেই এ ভেক্টর, তো ব্ল্যাক কালার ইউজ করছিলাম, ব্ল্যাকে আবার ফিরে যাই, এ ভেক্টর, অথবা এখন হইতেছে এই এটার নাম দেই বি ভেক্টর। সো এটা হইতেছে বি ভেক্টর আমাদের। তো এ আর বি কে যোগ করতে চাইতেছি, মানে এই কাজটা করতে চাইতেছি, এ প্লাস বি, এই ভ্যালু এ ভেক্টরটা কেমন হবে এটা দেখতে চাইতেছি। তো ইধার বি কে আমরা প্যারালালি ট্রান্সপোর্ট করে এ এর হইতেছে ফ্রন্টে লাগাই দিতে পারি, এ এর হইতেছে তোমার এই বি এর টেলটাকে এইভাবে প্যারালালি শিফট করে এই জায়গায় আঁকতে পারি, তাহলে এটাও বি ভেক্টরই থাকতেছে। ঠিক আছে, সো নতুন যে ভেক্টরটা পাইলাম এটাকে লেটস সে রেড দিয়ে আঁকি, বি এর মাথা পর্যন্ত, অরিজিন থেকে বি এর মাথা পর্যন্ত এইটা, এই ভেক্টরটাই হইতেছে আমাদের এ প্লাস বি ভেক্টর। বোঝা গেল তো নাকি? এই জিনিসটা বুঝতে পারছি। এখন এইটা যোগ করলে তাহলে কত হবে, এটা হইতেছে তোমার সরাসরি যোগ করা যায়। লেটস সে প্রথম ভেক্টরটা ছিল 3,1 প্লাস 2,1, সো এটা হচ্ছে ক্রমজোড় যোগ হবে, সো 3 এর সাথে 2 আর 1 এর সাথে 1, 5,2। তাহলে যে নতুন ভেক্টরটা পাইলাম এ প্লাস বি, এটা হইতেছে 5,2 ভেক্টর। বুঝা গেল? এখন ঘটনা হইতেছে যে তোমরা নোটেশন দেখছো যে এ ভেক্টরকে আমরা বলতেছিলাম যে 3,1 ভেক্টর। তো আমরা যে নোটেশনটাই অভ্যস্ত সেটা হইতেছে 3i হ্যাট প্লাস হইতেছে 1 জে হ্যাট, এরকম কিছু, তাই তো? সো আই হ্যাট আর জে হ্যাট কি জিনিস, আই হ্যাট জে হ্যাট কি জিনিস, আই হ্যাট জে হ্যাট বুঝতে গেলে আমাদের চিন্তা করো, লেটস সে তোমার হাতে যদি একটা 0 থেকে এই 1, এটা যদি কেউ বলে না দিত যে এই দৈর্ঘ্যটুকুই 1 হয়,
তাই না? তাহলে তো তুমি বাকি যে মেজারমেন্ট গুলো আছে 2 3 4 বা এদের ফ্র্যাকশন এই জিনিসগুলো বলতে পারত না। ওকে, সো এটা কেউ তোমাকে বলে দিছে, আগে থেকে এটা বলে দিছে। বোঝা গেল তো নাকি? সো এইটা আমরা এখন বলি যে এক্স অ্যাক্সিসের কেউ যদি আগে থেকে বলে দেয় যে এই অংশটা হইতেছে তোমার 1 ইউনিট, ওকে, তাহলে এটা নিশ্চয়ই 2 হবে এবং এটা হইতেছে 3 হবে। ওকে, এখন আমাদের ওয়াই অ্যাক্সিসেও হইতেছে কেউ বলে দিল এটা হইতেছে 1 ইউনিট, এটা তাইলে নিশ্চয়ই 2 ইউনিট হবে। লেটস সে এটা 2 ইউনিট। তো এখন আম, তোমার মানে আলাদা করব কি করে যে এক্স অ্যাক্সিসের 1 ইউনিট আর ওয়াই অ্যাক্সিসের 1 ইউনিট, এই জিনিসটাকে আলাদা করব কি করে? এই আলাদা করার জন্যেই আমি হইতেছে এই আই হ্যাট আর জে হ্যাট নিয়ে আসছি। আই হ্যাট দ্বারা মিন করি যে আই হ্যাট দ্বারা মিন করে যে এটা হইতেছে তোমার এক্স অ্যাক্সিস বরাবর আছে, ঠিক আছে, এক্স অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস, এবং এই আই হ্যাটের যে মান, আই হ্যাটের যে ম্যাগনিটিউড দৈর্ঘ্য, ওকে, লেন্থ অফ আই হ্যাট ইজ 1। ওকে, সিমিলারলি তুমি জে হ্যাটকেও ডিফাইন করতে পারবা। জে হ্যাটের ডেফিনেশনটা তাইলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে দেব। জে হ্যাট হইতেছে অ্যালং ওয়াই অ্যাক্সিস এবং জে হ্যাটের ম্যাগনিটিউড হইতেছে বা লেন্থ, লেন্থ অফ জে হ্যাট ইজ 1। ওকে, বোঝা গেল? এখন ভেক্টরের যে লেন্থের কথা বললাম না, লেন্থ, এই জিনিসটা কিভাবে ক্যালকুলেট করে এটা একটু দেখাই। ধরো আরবিটারি ডিরেকশন আছে, কোনো এক্স অ্যাক্সিসে নাই, ওয়াই অ্যাক্সিসে নাই, তাদের লেন্থ কিভাবে মেজার করে? লেন্থ আর হইতেছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড। সো এইটা তোমার হইতেছে মেজারমেন্ট কিভাবে করে এটা দেখাই। লেটস সে তোমার এটা 5,4 একটা ভেক্টর, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে 5,4 ভেক্টরটা তুমি যদি ম্যাগনিটিউড ক্যালকুলেট করতে যাও, তাহলে তুমি নিশ্চয়ই একটা কাজ করতে পারো, সেটা হইতেছে এই ভেক্টরের হইতেছে ফ্রন্ট যেটা আছে, টেইল, এটা এটা হইতেছে টেইল, আর এটা হইতেছে তোমার হেড। আচ্ছা হেড, হ্যাঁ, এই হেড থেকে তুমি হইতেছে একটা এক্স অ্যাক্সিসের ওপর, এটা হইতেছে লেন্থ আর কি বলতে পারো, ঠিক আছে, এটাকে পরে পড়াইতেছি, প্রজেকশন বলে। সো এই লেন্থটুকু এইখানে নিশ্চয়ই পারপেন্ডিকুলারলি ড্র করছো, তাহলে এটা 90 ডিগ্রি হবে। তাহলে এই রাইট ট্রায়াঙ্গেলে পিথাগোরাসের যদি উপপাদ্য অ্যাপ্লাই করতে চাই, লেটস সে এই ভেক্টরটার নাম ছিল পি, তাহলে এই অংশটাকে বলি পি সাব এক্স, এবং এই দিকে যতটুকু উঠছি পি সাব ওয়াই, তাহলে পি হুম হুম, আচ্ছা, এটা হইতেছে হেড, পি এর এটা হেড, আর টেল হইতেছে অরিজিনে আছে। ওকে, 5,4 একটা ভেক্টর নিছে এক্সাম্পল। এখন এই হেড থেকে তুমি একটা ডট 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 করে, এটা হইতেছে এক্স অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার, এটা তুমি লাইনে ড্র করবা। তাইলে এই অরিজিন থেকে এই যে পি এর হেডের ইয়া পর্যন্ত, ছায়ার মাথা পর্যন্ত যে অংশটা পাইলা, সেটাকে আমরা বলতেছি পি সাব এক্স। ওকে, শ্যাডো, যে শ্যাডোর মাথা পর্যন্ত পি সাব এক্স। এখন পি সাব ওয়াই পর্যন্ত ওঠার পরেই তুমি হইতেছে পি এর হেড পাবো, তাহলে এটাও পি সাব ওয়াই। তাহলে পি ভেক্টরটাকে আমরা নিশ্চয়ই এভাবে লিখতে পারবো, পি সাব এক্স কমা পি সাব ওয়াই, বা তোমাদের বই পুস্তকের নোটেশনে পি সাব এক্স আই হ্যাট প্লাস পি সাব ওয়াই জে হ্যাট। ওকে, বোঝা গেল? ওকে, তো এখন এই রাইট ট্রায়াঙ্গেলে পিথাগোরাসের যদি সূত্র অ্যাপ্লাই করি, লেটস সে এটার দৈর্ঘ্য হইতেছে তোমার, এটা পি ভেক্টর ছিল, এটার দৈর্ঘ্য হইতেছে পি, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস লিখতে পারবো পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার। আই গেস খুবই ইজি জিনিস এটা, যে ভেক্টরের সরি রাইট ট্রায়াঙ্গেলে তোমার এই জিনিসটা লেখা যায়, হাইপোটেনাসের স্কোয়ার ইজ ইকাল টু বেজের স্কোয়ার প্লাস তাদের হইতেছে পারপেন্ডিকুলার স্কোয়ার, ঠিক আছে।
অনেকে হইতেছে এটাকে এইভাবে লেখে যে অ্যাডজেসেন্টের স্কোয়ার প্লাস হইতেছে অপোজিটের স্কোয়ার। কার অ্যাডজেসেন্ট? থিটার অ্যাডজেসেন্ট। মানে এখানে যদি একটা অ্যাঙ্গেল চিন্তা করো, তার হইতেছে অ্যাডজেসেন্ট আর হইতেছে তার এই থিটার অপোজিটটা হইতেছে পি ওয়াই এর স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা পি এর লেন্থটা পেয়ে গেছি, সেটা হইতেছে √πx² প্লাস py²। তাহলে যে ভেক্টরটা এক্সাম্পল হিসেবে নিয়েছিলাম সেখানে হইতেছে 5² হবে প্লাস 4², তার হইতেছে রুট। বুঝা গেল? চুপ, এটা হইতেছে তারাই তাইলে 25 প্লাস 16 তার রুট। এটা করলে কত হয়? 31, √31। সো পি এর ভ্যালু দেখো, পি এর যে লেন্থটা পাইলাম সেটা হইতেছে √31। বুঝা গেল? আচ্ছা, এখন হইতেছে ভেক্টরের মাল্টিপ্লিকেশন দেখাই। মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। সো ভেক্টরের মাল্টিপ্লিকেশন পড়ানোর আগে আমরা ইন জেনারেল দেখি মাল্টিপ্লিকেশন করলে কত হয়। 2 টাইমস 3 করতে চাইতেছে, তো এরকম একটা নাম্বার লাইন আছে, এটা অরিজিন বললা, এটাকে 1 2 3 4 5 6 7, এদিকে -1 -2 -3 এন্ড সো অন। এভাবে হইতেছে তুমি যদি এখন তুমি প্রথম যে 2 আছে 2টাকে মার্ক করলা, এটা হইতেছে 2। এখন তুমি আরেকটা কাজ করো, এই 3টাকে মার্ক করো। তো 3 হইতেছে এটার উপর দিয়ে থাকবে এত দূর পর্যন্ত 3। একবার কি এটা হইতেছে 3, কোনো সন্দেহ নাই। তো এখন একটা কাজ করতে হবে আমাদের, ইদার 2কে 3বার রিপিট করতে হবে অথবা 3কে 2বার রিপিট করতে হবে। এটাই তো মাল্টিপ্লিকেশনের আইডিয়া, রাইট? সো আমরা একটা কাজ করি, এই 3কে 2বার রিপিট করি, দেখি কোথায় পৌঁছাই। এই জিনিসটাকে আবার 3 ঘর সামনে আগাবো, তাইলে 6 পৌঁছাইলাম। অথবা এই 2কে হইতেছে আমার 3বার রিপিট করা লাগবে। সো একবার আছে, 2বার, 3বার। সো একই জায়গায় পৌঁছাইলাম। বোঝা গেল? আচ্ছা, এখন তাইলে ভেক্টরে কিভাবে মাল্টিপ্লিকেশন হতে পারে? ভেক্টরের আউটপুটের উপর বিবেচনা করে ভেক্টরকে দুই ভাবে হইতেছে তুমি মাল্টিপ্লিকেশন বলতে পারো। দুই রকমের মাল্টিপ্লিকেশন হয়। লেটস একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ আছে, তুমি তাদের হইতেছে মাল্টিপ্লিকেশন করতে চাইতেছো। তাহলে ভেক্টরের দুইটা মাল্টিপ্লাই করার পর আউটপুট যদি ভেক্টরই হয়, তাই না? দুইটা ভেক্টর মাল্টিপ্লাই করে তুমি ভেক্টর পাইতে পারো, সেটাকে তুমি কি মাল্টিপ্লিকেশন বলবা? ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ক্রস মাল্টিপ্লিকেশন। ওকে, এটাকে বলে ক্রস মাল্টিপ্লিকেশন। আর একটা মাল্টিপ্লিকেশন হয়, এটার আউটপুট যদি তুমি স্কেলার পাও, লেটস একটা নাম্বার, ওকে, অনলি নাম্বার, এটা যদি পাও তাইলে সেটাকে কি বলবো? এটাকে স্কেলার প্রোডাক্ট অথবা স্কেলার প্রোডাক্ট, হ্যাঁ, ডট প্রোডাক্ট, মানে মাঝখানে ডট দিয়ে লিখি ডট প্রোডাক্ট, অথবা তাহলে এখানে স্কেলার, হ্যাঁ হ্যাঁ, আউটপুটের উপর বিবেচনা করে আমরা দুইটা ভাগে ভাগ করছি। তো স্কেলার প্রোডাক্ট, হ্যাঁ, এই যে এখানে লিখে দিছি ক্রস প্রোডাক্ট, স্কেলার প্রোডাক্ট অথবা ডট প্রোডাক্ট। ওকে, এটা হইতেছে ভেক্টর প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট আর কি। ঠিক আছে, এখানে মাল্টিপ্লিকেশন বললাম এখানে, তাহলে ভেক্টর প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। তাহলে আমরা এখন হইতেছে স্কেলার প্রোডাক্টটা নিয়ে কথা বলি, এটা হইতেছে ইজি, এটা নিয়ে কথা বলি। এটা একটু মনোযোগ দিয়ে দেখো তো কিভাবে আসে আর কি। তো স্কেলার প্রোডাক্ট আর হইতেছে এটাকে ডট প্রোডাক্টও বলে। সো এখানে কি করি আমরা, দুইটা ভেক্টরের পি আর কিউ তাদের মাঝখানে এরকম একটা ডট সিম্বল দিই। ওকে,
তো এইটা তাইলে আমরা একটু জিওমেট্রিতে আবার ফিরে যাই। এটা এক্স অ্যাক্সিস, এটা হইতেছে ওয়াই অ্যাক্সিস। এখন এইখানে তুমি দুইটা ভেক্টর নাও, একটাকে বললা পি, আর একটাকে বললা লেটস সে কিউ। ওকে, পি ভেক্টর, পি ভেক্টর আর হইতেছে তোমার কিউ ভেক্টর। তাহলে এদের মানে মাল্টিপ্লিকেশনটা কেমন হবে? দুইটার ইয়াই আর কি, টেইল হইতেছে অরিজিনে আছে আর হেড হইতেছে একটা আরবিটারি ডিরেকশন আছে। তো তুমি কিভাবে হইতেছে এদের মাল্টিপ্লিকেশন করবা? তো এখন একটা কাজ করতে হবে আমাদের। কাজটা হইতেছে, লেটস সে তাদের মাঝখানে একটা অ্যাঙ্গেল আছে থিটা। ওকে, থিটা অ্যাঙ্গেলটা পরে নিয়ে আসলে হয়তো আই গেস। তো এখন একটা কাজ করতে পারি আমরা, কিউকে পি এর উপর একটা প্রজেকশন নিতে পারি। তাহলে এটা 90 ডিগ্রি প্রজেকশন নিয়ে বলতে পারি যে এই অংশটুকুর যা লেন্থ, লেটস সে এটা কিউ অফ পি বলি, কিউ অফ পি। সো কিউ এর এই যে প্রজেকশনটা নিলাম, এই কালো দৈর্ঘ্যটা, এটা হইতেছে কিউ এর প্রজেকশন কোন বরাবর? পি বরাবর। ওকে, সো তাইলে এখন একটা এইটাকেই বলতে পারি যে এই কিউ অফ পি তোমার হইতেছে পি বর পি পি টাইমস হইতেছে রিপিট করবে। ওই যে নাম্বার লাইনে কি করলাম, 2 কে 3 বার রিপিট করালাম অথবা 3 কে 2 বার রিপিট করালাম। বোঝা গেছে? আচ্ছা, এই এক্সাম্পলটা যদি আমরা একটা ভেক্টরকে এক্স অ্যাক্সিস বরাবর নিতাম তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। তাহলে একটা কাজ করি, আমাদের এক্স অ্যাক্সিসটাকে বাঁকাভাবে আঁকি। ওকে, এই এক্স অ্যাক্সিসটাকে এই যে পি এর সমান করে আঁকলাম। কোনো সমস্যা আছে? তাহলে এটা এক্স অ্যাক্সিস। এখন এই এক্স অ্যাক্সিসের ঠিক পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর আমরা ওয়াই অ্যাক্সিসকে আঁকি। পারপেন্ডিকুলার হয় না এটা, একবার চেষ্টা করি। এবার হয়েছে মোটামুটি, ধরে নাও ওয়াই অ্যাক্সিস এটা, এটা হইতেছে এক্স অ্যাক্সিস। সো এই যে অংশটা পাইলাম, এটা যেহেতু কিউ এর এক্স অ্যাক্সিস বরাবর নিছি, তাইলে এই দৈর্ঘ্যটুকু হবে কিউ এক্স। তাহলে কিউ এক্স কে কতবার রিপিট করব? পি বার। অথবা পি কে কতবার রিপিট করব? এই যে ছোট্ট করে পি ভেক্টর ছিল এখানে, পি কে কিউ এক্স বরাবর রিপিট করব। ঠিক আছে, তো এখন ধরে নাও পি এর ভ্যালু হইতেছে 3 আর কিউ এক্স এর ভ্যালু হইতেছে 2। তাহলে এটা কাজ করি, এই কিউ এক্স কে আরো হইতেছে তুমি রিপিট করবা কয়বার? 3 বার। এই যে এতটুকু তো কিউ এক্স, এটাকে তুমি হইতেছে এই পি পি টাইমস হইতেছে রিপিট করবা। তো এখানে তাইলে যে জিনিসটা লিখছি সেটা লিখে দেই, যে কিউ এক্স টাইমস হইতেছে, এখানে হইতেছে তুমি সরাসরি গুণ বলতে পারো, অ্যালজেব্রিক গুণ। টাইমস হইতেছে কতবার রিপিট করবে এটাকে? পি বার। ওকে, সো এটা আছে 3 বার, তাহলে 3 বার রিপিট করার পর যে শেষ মাথা পাবো এটাই হইতেছে পি ইন্টু কিউ অফ এক্স, এটার ভ্যালু আর কি। তো এখানে ক্রস দিলে অনেকে কনফিউজ হয়ে যায়, তাহলে পি কিউ এক্স হইতেছে পাশাপাশি দিয়ে দিই। ঠিক আছে, বোঝা গেল? এখানে দেখো এটা কিন্তু একটা নাম্বার। অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেই কাজটা হইতেছে এই কিউ বরাবর আমরা হইতেছে একটা প্রজেকশন নিতে পারতাম। ঠিক আছে, ওইটাতে পরে যাই, এটাই হইতেছে আগে শেষ করে দেই, তাইলে সুবিধা হয়। সো কিউ এক্স এর ভ্যালুটা কত হয়? তুমি জানো কস থেটা, এদের পি আর কিউ এর মাঝখানে যদি অ্যাঙ্গেল হয় কস থেটা, তাইলে এই যে ছোট্ট রাইট ট্রায়াঙ্গেল আছে এইখানে কি লিখতে পারবো? কিউ এক্স ওভার, না, পি ইজ এই ছোট্ট ট্রায়াঙ্গেল, এই যে রাইট ট্রায়াঙ্গেলটা, যে রাইট ট্রায়াঙ্গেল। হুম, হ্যাঁ, কিউ এর মানটা, সোজা কথায় কিউ এর মানটা। ওকে, কিউ এর যে লেন্থ, হ্যাঁ হ্যাঁ, কিউ এর লেন্থটা। সো এখন তাইলে তুমি লিখতেছো কিউ এর লেন্থ হইতেছে কিউ এক্স হইতেছে কিউ এর লেন্থ ইন্টু কস থেটা। ওকে, বোঝা গেল? সো এইটা কি করলাম, এটা হইতেছে কিউ এক্সটা তাইলে দাঁড়াইলো প্রজেকশন অফ কিউ কার বরাবর? অ্যালং, অথবা অন টু বলতে পারি আমরা, হ্যাঁ, অন
পি ভেক্টর, পি ভেক্টর বোঝা গেল? তাহলে প্রজেকশন কি? একটা লেন্থ। কার প্রজেকশন? কিউ এর প্রজেকশন। কার উপর? পি এর উপর। যার প্রজেকশন তার কি হয়? তার হইতেছে কস থিটা। তাহলে এখানে কিউ কস থিটা। তো এখানে তাইলে যদি এটা কমপ্লিট করতে চাই তাহলে লিখতে হবে কিউ কস থিটা টাইমস হইতেছে পি। বোঝা গেল? আচ্ছা, অথবা সিমিলারলি যেটা বলতেছিলাম যে তুমি এইখানে আর একটা এক্সিস চিন্তা করতে পারো, যে এক্স এক্সিসকে মুছে দাও এখন। সো এটা নতুন এক্স এক্সিস। তো তুমি পি থেকে ঠিক এই বরাবর একটা প্রজেকশন নিতে পারো। তো এই দৈর্ঘ্যটুকু হবে তখন হইতেছে কি? পি অফ এক্স। ইয়েলো কালিতে মনে হয় দেখতে অসুবিধা হইতেছে, রাইট? তো এই কালিগুলো চেঞ্জ করে দিই একটু। এক্স এক্সিস। তো পি অফ এক্সটা তাইলে কি? প্রজেকশন অফ পি অন কি? কিউ ভেক্টর না? সো এটা কি হবে? পি যার প্রজেকশন তার কি? কজ থিটা। তো তাদের মাঝখানে তো অ্যাঙ্গেল ওটা ঠিকই আছে। এখন যে এই যে রাইট ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, এখানে লাল কালি দিয়ে রাইট ট্রায়াঙ্গেলটা মার্ক করি। তো এই রাইট ট্রায়াঙ্গেলে এই লেন্থটা হইতেছে পি এক্স। এটা যদি থিটা হয় তাহলে আবার কস থিটা লিখতে পারবো, যে পি এক্স ওভার পি, অথবা পি এক্স ইজ ইকাল টু পি কস থিটা। তো আমরা যদি আবার ফিরে যাই পি ডট কিউ এ, সো এটা হইতেছে পি, আগে কি লিখছিলাম যে কিউ অফ এক্স টাইমস হইতেছে পি। এবার আরেকটা জিনিস লিখে হইতেছে পি অফ এক্স টাইমস হইতেছে কিউ। এটার মিনিং কি দাঁড়াইতেছে? যে প্রজেকশন অফ পি অন কিউ ইন্টু কিউ। বোঝা গেল? তো যেটা দাঁড়াবে সেটা হইতেছে পি কস থিটা টাইমস কিউ, বা পি কিউ কস থিটা, অথবা আগে যেটা পাইছিলা সেটাও দেখো পি কিউ কস থিটা। ওকে। তো এখন যদি আমি লিখতে চাই যে পি ডট কিউ এর সংজ্ঞা যদি সরাসরি লিখতে চাই, তো ইদার লিখতে হবে পি এর প্রজেকশন কিউ বরাবর ইন্টু কিউ, অথবা পি ইন্টু কিউ এর প্রজেকশন পি বরাবর। এবং দুইটাই যেটা আউটপুট দিবে যে পি এর মান কিউ এর মান ইন্টু তাদের মাঝখানের অ্যাঙ্গেল কস থিটা। তো এইটাই হইতেছে তোমার ডট প্রোডাক্টের ডেফিনেশন। ওকে, ডেফিনেশন অফ ডট প্রোডাক্ট। সো ডট প্রোডাক্ট হইতে গেলে কয়টা ভেক্টর লাগে? হ্যাঁ, দুইটা ভেক্টর লাগে। সো ডট প্রোডাক্ট নিয়ে কাজ শেষ। জিওমেট্রিতে তো বোঝা গেল যে তাহলে ডট প্রোডাক্ট একটা নাম্বার আউটপুট দেয়, যদি তুমি কোনো জায়গায় ভুল করে থাকো তাহলে একটা নাম্বার পাবে না। তো এখন একটা ভেক্টর আছে, মনে করো তোমার পি এক্স পি ওয়াই পি জেড, লেটস এ থার্ড একটা তুমি থ্রি ডাইমেনশনাল ভেক্টর। কিউ আর একটা ভেক্টর আছে কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড। তাদের তাহলে ডট প্রোডাক্ট কেমনে করবা? পি ডট কিউ কেমনে হবে? বা তোমরা এটাকে খুব সুন্দর করে লেখো, সেটা খুব সুন্দর করে লেখো যে, হ্যাঁ ম্যাগনিটিউড বের করে করা যায়। আচ্ছা, খুব সুন্দর করে লেখো যে এখানে পি এক্স আই হ্যাট, পি ওয়াই জে হ্যাট, প্লাস পি জেড কে হ্যাট। সিমিলারলি এখানে কিউ এক্স আই হ্যাট, কিউ ওয়াই জে হ্যাট, কিউ জেড কে হ্যাট, এভাবে লেখো, তাই তো? সো পি ডট কিউ তুমি হইতেছে একটা কাজ করো, এখানে তুমি হইতেছে পি এক্স আই হ্যাট, পি ওয়াই জে হ্যাট, পি জেড কে হ্যাট ডট
কিউ এক্স আই হ্যাট, কিউ ওয়াই জে হ্যাট, কিউ জেড কে হ্যাট, এটা পাশাপাশি লিখে দাও। এখন হইতেছে সরাসরি তুমি অ্যালজেব্রিক হইতেছে গুণ করে দিতে পারবা। তো অ্যালজেব্রিক গুণ করার আগে আমরা একটা প্রপার্টি দেখি। প্রপার্টিটা হইতেছে আই ডট আই, এই জিনিসটা কেমন হয় আমাদের সংজ্ঞা অনুসারে আই এর মান হইতেছে 1, আই এর মান হইতেছে 1, আই আর আই এর মাঝখানে অ্যাঙ্গেল হইতেছে 0 ডিগ্রি cos 0, তাহলে এদের ভ্যালু হইতেছে 1। সিমিলারলি জে ডট জে 1, কে ডট কে 1, ওকে। এখন আই ডট জে তাহলে কেমন হবে? ওকে, আই ডট কেটা কেমন হবে, আমাকে আই ডট জে কেমন হবে, মিসম্যাচিং আর কি। আই আই এর সাথে জে, আই ডট জে, আই এর মান হইতেছে 1, জে এর মানও হইতেছে 1, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হইতেছে 90 ডিগ্রি, সো cos 90 ডিগ্রি ভ্যালু 0, সো পুরো আলটিমেটলি যেটা দিবে সেটা হইতেছে 0। সো মিসম্যাচিং হইলে আই ডট তাইলে কে একইভাবে তুমি বলতে পারো 0, আবার আরেকটা আছে কি জে ডট কে, এটাও 0, মনে থাকবে? তো আই ডট জে অথবা জে ডট আই, আই ডট জে অথবা জে ডট আই একই ভ্যালু দেয় এবং সেটার ভ্যালু 0, এটা মাথায় রাখলেও হবে। তাহলে আই ডট কে 0, তাহলে কি কে ডট আই 0 হবে না এরকম বলতে পারবো না, কে ডট আইও 0 হবে, সিমিলারলি এটাও 0 হবে। ওকে, তাহলে এইখানে সবগুলাই 0 হবে, মিসম্যাচিং হলে 0। কে ডট আই কেন 0 হবে না? কে এর মান 1, আই এর মানও 1, তাদের মাঝখানের অ্যাঙ্গেল হইতেছে 90 ডিগ্রি, সো এটা 90 ডিগ্রি হওয়া মানে 0, তো এটাও 0। আর যদি ম্যাচিং হয় তাহলে দেখো 1, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে 1। এটা দুটা একটা জিনিস মাথায় রাখবা, দুইটা ভেক্টর একই দিকে থাকলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে না। দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু 0, এজন্য এদের ডট প্রোডাক্ট 0, আর এটা হইতেছে নন 0, এটা 0। বুঝা গেল? কোনো কোশ্চেন আছে? হুম, ঠিক আছে, তাহলে এই পি ডট কিউটা আবার ওইখানে ফিরে যায়, ওইখানে হিসাব করে দেখি কেমন হয়। সো পি ডট কিউ px py pz ডট qx qy qz, সো এখানে px qx i hat ডট i hat, কারণ px তো মান আর qx তো একটা নাম্বার, px ও নাম্বার একটা qx ও নাম্বার। আচ্ছা, এইভাবে লেখলে মনে হয় তোমার বুঝতে অসুবিধা হইতে পারে, সো আমি এটাকে ভেঙে লিখি px i hat প্লাস py j hat প্লাস pz k hat, এটার সাথে ডট প্রোডাক্ট করতেছি qx i hat y j hat qz k hat, সো px qx নাম্বারগুলো আগে লিখি, তারপরে i ডট i, সিমিলারলি এই px i hat এর সাথে বাকি অংশগুলো px i hat আগে লিখে দেই। তো এখানে আছে কে qy, px qy i ডট j, বুঝা গেল? এখন বাকিগুলো না করে আমরা একটা জিনিস লক্ষ্য করি, দেখো i ডট j মানে 0, ওকে, তাহলে মিসম্যাচিং টার্ম মানেই 0, সো এটা লেখার দরকার নেই। এইটার ভ্যালু দেখো 1, i ডট i, তাহলে পরের লাইনে ঠিক লিখতে পারবো px qx প্লাস, সিমিলারলি পি এর এখানে i আছে, তাইলে এটার সাথে ডট করলেও 0 হবে, এটার সাথে ডট করলেও 0 হবে, সো এই দুইটা লেখার দরকার নেই। py এটার সাথে ডট করলে 0 হবে, এটার সাথে ডট করলে 1 হবে, তাহলে py qy থাকবে প্লাস pz qz, সো p ডট q, এটা হইতেছে তুমি শর্টকাটে এভাবে করতে পারবা। এইটা মনে রাখবা, এটা হইতেছে ডেফিনেশন না, এটা হইতেছে সূত্র, ফর্মুলা, এটা ফর্মুলা। ডেফিনেশন কোনটা? ডেফিনেশন হইতেছে
পি কিউ কজ থেটা, এটা হচ্ছে ডেফিনেশন। ওকে, যদি তোমার বলে যে পি আর কিউ তোমার ধরো কম্পোনেন্ট ওয়েতে দেয়া আছে, মানে তাদের এই 2 3 5 এভাবে দেয়া আছে। কিউ দেয়া আছে যে তোমার লেটস সে -3 0 1, ওকে এইভাবে দেয়া আছে ভেক্টরগুলো। তো তখন তুমি এই ফর্মুলা ইউজ করে খুব সহজে বলতে পারবা পি ডট কিউ হবে তাহলে কত, আমাকে বলো তো সরাসরি। 2 টাইমস -3 প্লাস 3 টাইমস 0 প্লাস 5 টাইমস হইতেছে 1, এরকম তাই তো। তো এটা হইতেছে তোমার এখানে -6 প্লাস 5 সো -1, বুঝা গেল? বুঝতে পারছো? সে একটা নাম্বার পাইছো, যদি ধরো আই জে থাকতো এখানে, লেটস সে আই জে কে এরকম পাইছো, তাহলে কি ভুল হয়েছে, এটা মাথায় রাখবা। এখন যদি বলে যে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, তাইলে cos থিটা থেকে বের করতে পারবো না? ডেফিনেশন থেকে অ্যাঙ্গেল বের করা যায়। তো পি ডট কিউ, পি কিউ cos থিটা, তাহলে cos থিটার জন্য সলভ করলে হবে পি ডট কিউ একটা নাম্বার ডিভাইডেড বাই পি এর মান, কিউ এর মান এটাও একটা নাম্বার। তো এখানে একটা আলাদা করে কাজ করতে হবে, পি এর মান বের করতে হবে, কিউ এর মান বের করতে হবে। তো পি এর মানটা হয় √4 প্লাস 9 প্লাস 25, কিউ এর মান হয় হইতেছে -3 হোল স্কয়ার করলে হয় 9 0 1। তো এখানে 4 9 যোগ করলে হয় 13, 13 যোগ 25 করলে কত হয়, 38 নাকি? এখানে কত হয় 10, 38 টাইমস হইতেছে √10। এখানে পি ডট কিউ এর ভ্যালু পাইছি কত, -1। তো ক্যালকুলেটরে থেটা কজ ইনভার্স এই -1/√38 টাইমস হইতেছে 10, এটা করলে পেয়ে যাব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এখন তো হচ্ছে তোমার এডিশনের একটা সূত্র পড়াই, যেটা খুবই কাজে লাগে। এডিশনের সূত্র, এডিশন রুল। হুম, যেটা অবশ্য লাগে না যদি কেউ ফান্ডামেন্টাল ফ্যাক্টর হইতেছে পড়ে থাকে। তোমার আমাদের বাংলাদেশি বই পুস্তকগুলোতে এটা খুবই প্রায়োরিটি দেয়, কেন আমি ঠিক জানি না। ওই যে তোমরা পড়ছো একটা ভেক্টরকে কিউ ভেক্টর এদিকে নিছো, পি ভেক্টরকে এদিকে নিছো, নিয়ে বলতেছো যে তাদের যোগ করলে কেমন হবে, তাই তো? তো পি এর এদের মাঝখানে একটা অ্যাঙ্গেল দিয়ে রাখছো থেটা, মাঝখানের অ্যাঙ্গেল থেটা বলি না আলফা বলি, আলফা, আলফা বলি। তাদের মাঝখানে অ্যাঙ্গেল দিয়ে রাখছো আলফা। তো একটা জিনিস হইতেছে আমরা লক্ষ্য করি এর আগে, সেটা হইতেছে একটা ভেক্টর আছে পি, পি এর মানটা তাইলে লেটস সে 1 1 3 এরকম একটা ভেক্টর দেয়া আছে। পি এর মান তুমি এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করে দেখতেছো যে কত হয়, যে √2, আচ্ছা 1 একবারে লিখি, 1 + 1 + 9 সো 11, এরকম হয় নাকি? বা পি স্কয়ারের ভ্যালু হইতেছে 11। ওকে, সো পি ডট পি এর ভ্যালুটা কেমন হয় বলো তো আমাকে। নিচে আর একটা পি ভেক্টর লিখি 1 1 3। হুম, এবার ঠিক আছে। পি ডট পি কত হয়, পি ডট পি হয় 1 + 1 + 9, দেখো তো এটাও 11। সো আমরা দেখলাম পি ডট পি মানেই হইতেছে পি এর স্কোয়ার, √11 স্কোয়ার, পি স্কোয়ার √11 স্কোয়ার। তাহলে কোনো ভেক্টরকে তার নিজের সাথে ডট করলে তার মানের স্কোয়ার পাওয়া যায়, ম্যাগনিটিউডের স্কোয়ার, লেন্থের স্কোয়ার।
ওকে, মনে থাকবে? আচ্ছা, এডিশন রুলে আবার ফিরে যাই। তো এখন আমরা একটা কাজ করি, অ্যাক্সিস আঁকে ফেলি। তো এইদিকে এক্স অ্যাক্সিস, ঠিক তার পারপেন্ডিকুলার বরাবর ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা এরকম এত বাজে হইলো কেন? আরেকবার আঁকার চেষ্টা করি। ধরে নাও এটা ওয়াই অ্যাক্সিস। সো এখন আমরা একটা কাজ করি, সেটা হইতেছে এই কিউ থেকে এই পি বরাবর এটা হইতেছে প্রজেকশন নেই, দিয়ে এই লেন্থটাকে বলি হইতেছে কিউ অফ এক্স। কোনো সমস্যা আছে? তাহলে কিউ অফ এক্স এর ভ্যালু কত হবে? কিউ কজ আলফা হবে না? আচ্ছা, এখন কিউ এর যদি এই অংশটা কিউ ওয়াই বলি, তাহলে কিউ ওয়াই কত হবে আমাকে বলতে পারবা? কিউ ওয়াই, কিউ ওয়াই ওয়াই মানে ওয়াই অ্যাক্সিস বরাবর প্রজেকশন। হ্যাঁ, কিউ সাইন আলফা। এটা কিভাবে আসে সেটা একটু দেখাই। দেখো এই যে এই ট্রায়াঙ্গেলে, এই রাইট ট্রায়াঙ্গেল যে কোনো একটাকে নিয়ে চিন্তা করলেই হয়। হ্যাঁ, সাইন আলফা যদি লিখতে চাই তাহলে হইতেছে তোমার পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলারটাই কিউ অফ ওয়াই। এখানে দেখো এটা দেখলে বুঝবা দুইটা লেন্থ সেম, তাহলে কিউ অফ ওয়াই ওভার কিউ। তো এখান থেকে এইটা লেখা যায়। সো কিউ, দেখো ভেক্টরটার মান দেয়া ছিল, লেটস এটা 5 একক, তোমার এতে আলফা অ্যাঙ্গেলে আছে আর কি, এরকম বলে রাখছিল। তো কিউ ভেক্টরের মান দেয়া, মান আর হইতেছে অ্যাঙ্গেল আর থেটা, মানে সরি ম্যাগনিটিউড আর হইতেছে অ্যাঙ্গেল দেয়া থাকলে আমরা সেখান থেকে কম্পোনেন্ট নোটেশনে নিয়ে যেতে পারবো। তাহলে কিউ ভেক্টরটা লিখবো কিউ অফ এক্স কমা কিউ অফ ওয়াই। বুঝতে পারলাম? তাহলে কিউ কজ আলফা কমা কিউ সাইন আলফা, অথবা তুমি এটাকে কিউ ভেক্টরটাকে আই জে যদি লাগাই দাও তাহলে হবে কি কিউ কজ আলফা আই হ্যাট প্লাস কিউ সাইন আলফা জে হ্যাট। ওকে, এখন আমাকে বলো তো যে পি ভেক্টর আকারে যদি লিখতে চাই, সিমিলারলি পি কে যদি ভেক্টর আকারে লিখতে চাই, পি এক্স এক্সিস বরাবর আছে না? তাহলে পি এর এক্স বরাবর প্রজেকশন হবে পি কজ জিরো। কজ জিরো আমার ভ্যালু 1, তাহলে পুরো ভ্যালুটাই হইতেছে পি কমা, এর কোনো ওয়াই বরাবর প্রজেকশন আছে? সাইন সাইন জিরোর ভ্যালু 0, তাহলে এটা 0। সো পি ভেক্টরও, হ্যাঁ, সো কিউ ভেক্টরটা পাইলাম হইতেছে কিউ এক্স কিউ ওয়াই, আর পি ভেক্টরটাকে পাইলাম হইতেছে পি কমা 0। হ্যাঁ, সমস্যা নাই। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, তাইলে পি এর দেখো পি কমা 0, কিউ এর হইতেছে কিউ এক্স কমা কিউ ওয়াই। এখন কম্পোনেন্টে লিখলে তো আমরা সরাসরি যোগ করে দিতে পারি পি প্লাস কিউ। সো কম্পোনেন্টে যোগ করলে এই পি প্লাস কিউ যে ভেক্টরটা হবে এটাকে আর ভেক্টর বলে আমরা। আর ভেক্টরের এক্স কম্পোনেন্ট কত হবে? কিউ এক্স প্লাস পি না, বা পি প্লাস কিউ এক্স কমা কিউ ওয়াই না? ওকে, সো এখন তাইলে আর এর মান কত হবে? আর তো পেয়ে গেলাম। আর ভেক্টরটা হইতেছে কিউ এক্স এর ভ্যালু হইতেছে কিউ কজ আলফা প্লাস পি কমা হইতেছে কিউ ওয়াই এর ভ্যালু হইতেছে কিউ সাইন আলফা। তো এই ভেক্টরটা পেয়ে গেছি। তো দেখো ভেক্টর নোটেশনে এটা পেয়ে গেলাম। তোমরা হইতেছে অনেকে এটাকে লেখো যে কিউ কজ আলফা, আচ্ছা নিচে লিখে উপরে আনবে না, কিউ কজ আলফা প্লাস পি, ব্র্যাকেট দিয়ে এখানে একটা আই হ্যাট লাগাই দাও, প্লাস কিউ সাইন আলফা, এখানে ব্র্যাকেট দিয়ে একটা জে হ্যাট লাগাই দাও। সো এটাকে বলতেছো কি আর ভেক্টর বা পি প্লাস, আর এরপরে প্লাস কেন দিলাম, পি প্লাস কিউ ভেক্টরটা। ওকে, মনে থাকবে? ঠিক আছে। তো আর এর এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা কত হবে এটা বলতে পারবো? আচ্ছা, ওইদিকে একটু পরে যাই, একটা সিম্পল এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবো। ধরো এইটা একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসে একটা ছোট্ট একটা ভেক্টর আছে তোমার আর ভেক্টর। তাহলে আর এর এটা হইতেছে আর এক্স এতটুকু লেন্থ, আর এখান থেকে এতটুকু লেন্থ আর ওয়াই, তাহলে এতটুকু লেন্থ তো আর ওয়াই হবে।
এইটা যদি থেটা অ্যাঙ্গেল হয় তাহলে তুমি ট্যান থেটা কত লিখতে পারবা? আর ওয়াই বাই আর এক্স না? হুম, বোঝা গেল। তাহলে আর এর যদি লেটস সে আর এক্স কমা আর ওয়াই একটা হইতেছে তোমার ভেক্টর দেয়া থাকে এভাবে কম্পোনেন্ট ফর্মে, তাহলে তুমি এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা বলতে পারবা যে থেটা, ট্যান থেটা যেটা হবে সেটা হইতেছে ওয়াই কম্পোনেন্ট ডিভাইডেড বাই এক্স কম্পোনেন্ট, রাইট? হ্যালো, বুঝছো তো নাকি? আচ্ছা, তাহলে এখন এই জায়গায় কি লিখবো বলো তো? এখান থেকে ট্যান থিটা কত লিখবো? লেটস সে আর তোমার হইতেছে এই এক্স অ্যাক্সিসের সাথে থেটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে এখান থেকে লিখতে পারবো আর এর ওয়াই কম্পোনেন্ট সেটা কত, কিউ সাইন আলফা না, ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা না? তোমরা এই সূত্রটা বইয়ে অনেক কষ্ট করে প্রুফ করছো, রাইট? হ্যাঁ, তাহলে এখন কি ইজি লাগতেছে? আচ্ছা, তাহলে আরেকবার একটু দেখায় দিই, দেখো যে আর ভেক্টরটা ছিল সেটা হইতেছে তোমার সামারি দিয়ে দিই। তো সামারি দিতেছি, দেখো যে তোমার একটা ভেক্টর যোগ করতে চাইতেছো আর একটা ভেক্টরের সাথে, সো সেই ভেক্টরটা তুমি আর ভেক্টর নাম দিলা। এখন একটা ঘটনা হইতেছে যে পি ভেক্টরটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, কিউ ভেক্টরটা একটা আরবিটারি ডিরেকশনে আলফা অ্যাঙ্গেলে এই অরিজিন থেকে আছে। তো কিউ এর তাইলে কিউ ভেক্টর ফর্মে যদি লিখতে চাই, কিউ এর মান দেওয়া আছে, তাহলে কিউ ইন্টু তার কজ আলফা কমা কিউ ইন্টু তার সাইন আলফা, এটা হইতেছে তোমার কম্পোনেন্ট ফর্ম। ঠিক আছে? পি এরও কম্পোনেন্ট ফর্মে লেখা সম্ভব। পি এর পুরো অংশটা এক্স এক্সিস বরাবর আছে, তাহলে পি ওয়াই এক্সিস বরাবর পি এর কোনো অংশই নাই, তাহলে জিরো। তাহলে এই দুটাকে কম্পোনেন্ট ওয়েতে যোগ করলে তুমি সরাসরি তাহলে আর ভেক্টর লিখতে পারবা বা পি প্লাস কিউ ভেক্টর লিখতে পারবা। সেটা হইতেছে কত, পি প্লাস কিউ কজ আলফা, আজকে কেন জানি প্রাইম ডিরেকশনে ঝামেলা হইতেছে, পি প্লাস কিউ কজ আলফা কমা কিউ সাইন আলফা। সো তাহলে আর এর এক্স কম্পোনেন্ট দাঁড়ালে হইতেছে পি প্লাস কিউ কজ আলফা, আর এর ওয়াই কম্পোনেন্ট দাঁড়ালো কিউ সাইন আলফা। বুঝা গেল? তো এখন তুমি জানো যে টেন থেটা, যে আর যে এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হয় টেন টেন, সেটা যদি হয় থেটা তাহলে তার টেন হবে হইতেছে আর ওয়াই বাই আর এক্স। সো টেন থেটা তাহলে লিখতে পারবা যে আর ওয়াই এর ভ্যালু কত, কিউ সাইন আলফা, আর এক্স এর ভ্যালু কত, পি প্লাস কিউ, সরি কস কেন লিখি, পি প্লাস কিউ কজ আলফা। মনে থাকবে? আর এর মানটা কেমন হবে, বা আর স্কোয়ার কেমন হবে, আর স্কোয়ার থেকে আর এর মান পাওয়া যাবে আর ডট আর, তাহলে পি প্লাস কিউ কজ আলফা তার স্কোয়ার প্লাস কিউ সাইন আলফা তার হোল স্কোয়ার। সো পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। সো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার টু পি কিউ কজ আলফা কিভাবে লিখলাম, এই যে কিউ স্কোয়ার যদি এই জায়গায় কমন নেওয়া হয় তাহলে তুমি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা লিখতে পারো, যার ভ্যালু হইতেছে ওয়ান। সো আর স্কোয়ারের ভ্যালু হইতেছে এই যে এই সূত্র। তোমরা এটাও অনেক কষ্ট করে প্রুফ করো। সো এই দুইটা সূত্র খুবই সহজে আমি দেখাই দিলাম। ঠিক আছে? তাহলে ভেক্টরের হইতেছে তোমার আমরা দেখালাম এডিশন, ডট প্রোডাক্ট, আর হইতেছে এখন তাহলে থাকবে হইতেছে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, তো তোমার পি একটা ভেক্টর আছে, তার মাঝখানে ক্রস সিম্বল, কিউ আর একটা ভেক্টর আছে। তো এইভাবে পি ক্রস কিউ লেখা হয়। পি ক্রস কিউ এর সংজ্ঞা কিভাবে দেওয়া হয়, ধরো এটা একটা ভেক্টর পি,
এটার একটা ভেক্টর কিউ। তাদের মাঝখানে যদি অ্যাঙ্গেল থেটা হয় তাহলে পি পি থেকে তুমি কিউ এর দিকে ঘোরাবা, এরকম আর কি। ফার্স্ট ভেক্টর থেকে সেকেন্ড ভেক্টরের দিকে ঘুরবা। ঘুরাইতে গেলে তোমার হইতেছে একটা মুষ্টি পাকাইতে গেলে, লেটস সে ডান হাত আছে তোমার, ডান হাত দিয়ে মুষ্টি পাকাইতেছো, তাহলে থামস হইতেছে যে ডিরেকশনে থাকবে ঠিক সেই ডিরেকশনে পি ক্রস কিউ এর ডিরেকশন হবে। তো এইদিকে তুমি একটা সি ভেক্টর বললা, সি এর তাহলে থামের ডিরেকশন কি হবে, খাতা থেকে ঠিক উপরের দিকে। তাহলে দেখবা একটা তীর তোমার দিকে, তোমার ঠিক চোখ বরাবর আসতেছে খাতা থেকে। বোঝা গেল? তাহলে পি ক্রস কিউ এটার ভ্যালু হবে পি এর মান, কিউ এর মান, তাদের মাঝখানের অ্যাঙ্গেল সাইন থেটা। সো এটা তো একটা ভেক্টর, তাহলে ভেক্টরের আউটপুট কোন দিকে হবে? এই যে তোমার পি আর কিউ যে তলে বাস করতেছে, যে প্লেনে বাস করতেছে, ঠিক প্লেন থেকে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর তোমার চোখের দিকে আর কি। সো পারপেন্ডিকুলার বরাবর দুইটা ডিরেকশন আছে, এটাকে বলে সারফেস নর্মাল। সারফেস নর্মাল। সো সারফেস নর্মাল দুইটা ডিরেকশনে আছে, তাহলে কোন ডিরেকশনটা হবে? পি থেকে কিউ বরাবর তোমার এই আঙ্গুলগুলা ঘুরাইতে, মুষ্টি পাকাইতে যে থামসটা যে ডিরেকশনে থাকবে সেই ডিরেকশনটা হইতেছে তোমার ওই সারফেস নর্মালের ডিরেকশন। সো এখানে একটা ইটা দিয়ে দিই, ইটা হ্যাট। এই হ্যাটের ভ্যালু হইতেছে 1। সো এই যে ডট দিয়ে বোঝাইতেছি ইটা হ্যাট তোমার খাতা থেকে উপরের দিকে। এটা তাইলে ডেফিনেশন, সংজ্ঞা। তো এখন কম্পোনেন্ট ওইটা যদি দেয়া থাকে, পি এর যদি কম্পোনেন্ট দেয়া থাকে, পি পি ভেক্টর এটা পি এক্স পি ওয়াই পি জেড, আর কিউ এর কম্পোনেন্ট রয়েছে সিমিলারলি দেয়া আছে কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড। কম্পোনেন্ট রয়েছে দেয়া থাকলে তোমার এই ডিটারমিনেন্টটাই নির্ভর আর কি বলে যে পি ক্রস কিউ এর ভ্যালু কত হবে। সো ডিটারমিনেন্ট করে কিভাবে, আই জে কে হ্যাট এভাবে নেওয়ার পরে প্রথমে ফার্স্ট ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখবো পি এক্স পি ওয়াই পি জেড, দেন সেকেন্ড ভেক্টরের কম্পোনেন্টগুলো লিখবো কিউ এক্স কিউ ওয়াই কিউ জেড। দেন এটা ডিটারমিনেন্ট করলে আই যদি নেই তাহলে আই প্রথমে লিখবো, এইটা আর এটা বাদ যাবে, থাকবে কে এই যে ছোট্ট এইটার ডিটারমিনেন্ট, ছোট্ট এই অংশটার ডিটারমিনেন্ট। তো সেটা কত হয়, পি এক্স টাইমস কিউ জেড মাইনাস কিউ ওয়াই টাইমস হইতেছে পি জেড। এখন হইতেছে ঠিক তার পরের এলিমেন্টে যাব, তাহলে এইগুলা সব মুছে দেই। সো এবার যে তাহলে এটা আর এইটা বাদ। সো এখানে ফর্মুলার মাইনাস জে, ফর্মুলার একটা মাইনাস জে দিতে হয়, দিয়ে তাহলে আমরা কি লিখবো, পি এক্স এর সাথে কিউ জেড, পি এক্স কিউ জেড মাইনাস কিউ এক্স পি জেড প্লাস কে হেড। সো একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস। সো এটা বুঝতে পারতেছো, কে হেড নিলে থাকবে কে পি এক্স এর সাথে কিউ ওয়াই। হ্যাঁ হ্যাঁ। সো কিউ এক্স পি ওয়াই, এটা সূত্র, পি কমা এক্স এর সূত্র। আচ্ছা, সো এটা অনেক সহজে লেখা যায়। নিম্নিকটা হইতেছে এক্স, ক্রস প্রোডাক্টের নিম্নিকটা আর কি। সেটা কিভাবে মনে রাখবো, মনে রাখার সিস্টেমটা হইতেছে তোমার এক্স ওয়াই আর জেড, তাই তো? সো এক্স কম্পোনেন্ট ধরো তুমি বের করতেছো, মানে পি ক্রস কিউ করার পর একটা ভেক্টর পাইলা, সেটা হইতেছে সি। তাহলে সি এর এখানে থাকবে সি এক্স কমা সি ওয়াই কমা সি জেড, এরকম একটা ইয়ে হবে। সো সি এক্সটা কত হবে, এটা বের করার সূত্রটা হবে হইতেছে তোমার, এটা লেখা যায় এই এক্স ওয়াই ওয়াই। সো তুমি এক্স কম্পোনেন্ট যদি বের করো তাহলে ঠিক এক্স এর পরে কি আছে, ওয়াই আছে না? তাহলে এক্স ওয়াই লিখবা, ওয়াই লেখার পর জেড জেড ওয়াই। বোঝা গেল? তাহলে তুমি যদি ওয়াই কম্পোনেন্ট লিখতে চাও তাহলে ওয়াই এর পরে কি আছে, জেড, জেড এর পরে কি আছে, এক্স, তাহলে এক্স জেড। এবার যদি জেড কম্পোনেন্ট বের করতে চাও তাহলে জেড এর পরে কি আছে, এক্স, এক্স এর পরে কি আছে, ওয়াই। সো ওয়াই এক্স। বোঝা গেল? তাহলে সি এক্স লিখবো, দেখো ফার্স্ট ভেক্টর কি পি না, সো পি ওয়াই, সেকেন্ড ভেক্টর কি কিউ না,
তাহলে কিউ জেড মাইনাস ফার্স্ট ভেক্টরের আবার জেড, সেকেন্ড ভেক্টরের হইতেছে আবার কি ওয়াই। তাহলে সি ওয়াইটা কত হবে? সিমিলারলি ফার্স্ট ভেক্টরের জেড, সেকেন্ড ভেক্টরের হইতেছে এক্স মাইনাস ফার্স্ট ভেক্টরের এক্স, সেকেন্ড ভেক্টরের জেড। এই যে এটা থেকে লিখতেছি। এরপরে এইটা থেকে তুমি আমাকে বলো যে সি অফ জেডটা কত লিখবো। বলতে পারবা? সি অফ জেড পি অফ কত লিখবো? পি অফ কি? হ্যাঁ, পি অফ এক্স এর পরে মাইনাস বোঝা গেল? তাহলে এটা হইতেছে সি অফ এক্স, এটা হইতেছে সি অফ ওয়াই, এটা সি অফ জেড। যে এখানে এই এই ক্যালকুলেশনগুলাই পাইছি আর কি। চেক করলে দেখতে পারো এখানে মাইনাস আছে, এখানে যদি প্লাস লিখতে চাও তাহলে এই যে কিউ অফ এক্স পি অফ জেড আগে চলে আসবে আর কি। ঠিক আছে, তাহলে ক্রস প্রোডাক্ট দেখানো হলো। এখন হইতেছে দুইটা জিনিস আছে, জিওমেট্রিক্যাল ট্রিক্যাল এটাকে কি বলে, প্রপার্টিস। জিওমেট্রিক্যাল প্রপার্টিস আর জিওমেট্রিক্যাল অ্যাপ্লিকেশন আর কি, অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশন অফ তোমার ভেক্টরের দুইটা প্রোডাক্ট, তাই তো? প্রোডাক্ট। সো ডট প্রোডাক্ট কি করে? ডট প্রোডাক্ট করে হইতেছে যে এই কাজটা, সেটা হইতেছে তুমি এরকম অ্যাক্সিসে লেটসে দুইটা ভেক্টর রাখছো। আচ্ছা, অ্যাক্সিসের দরকার মনে হয় নাই, আচ্ছা দরকার নাই। তো পি ভেক্টর, কিউ ভেক্টর, এদের দ্বারা তুমি হইতেছে একটা সামান্তরিক ড্র করতে পারবা, প্যারালেলোগ্রাম। এটাও তাহলে কিউ ভেক্টর হবে, এটাও তাহলে পি ভেক্টর হবে। তো এর দ্বারা যে সামান্তরিক তৈরি হলো, সামান্তরিকের তোমার ক্ষেত্রফল বের করা যায় হইতেছে পি ক্রস কিউ এর যে মানটা পাবা, সেই মানটা হইতেছে এরিয়া অফ প্যারালেলোগ্রাম। ঠিক আছে, যে এই এরিয়াটা। এখন দেখো তো, চিন্তা করো তো যে এর মাঝখানে ঠিক তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারবা। ট্রায়াঙ্গেল ড্র করে দিলাম। সো যার একটা এজ হইতেছে, একটা বাহু হইতেছে পি আর একটা বাহু হইতেছে কিউ ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তাহলে হাফ অফ পি ক্রস কিউ এর মানটা হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। ওকে, হ্যালো। আচ্ছা, এখন ধরো তুমি এই সামান্তরিকের এটা কি বলে, ডায়াগোনাল। ডায়াগোনাল একটা ভেক্টর পি, ডায়াগোনাল আর একটা ভেক্টর হইতেছে লেটস সে কিউ। তখন কি ঘটনা ঘটবে? তো তখন হইতেছে হাফ অফ পি ক্রস কিউ, এটা আগে শিওর শিওর না আমি, তুমি একটু শিওর হয়ে নিও। এটা হবে হইতেছে এরিয়া অফ এই তোমার প্যারালেলোগ্রাম। ঠিক আছে, আর যদি 1/4 হয়, আচ্ছা যে কোনো একটা সেকশনের, যে কোনো একটা সেকশন যদি নাও, সবগুলা সেকশনের হইতেছে তোমার এরিয়া সেম ট্রায়াঙ্গেল। তিনটা চারটা ট্রায়াঙ্গেল আছে না, চারটা দেখো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াঙ্গেল আছে, অনেকগুলো ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব কিন্তু চারটা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াঙ্গেল নিলাম। এই সবগুলো ট্রায়াঙ্গেলের হইতেছে এরিয়া সেম, এবং একটা ট্রায়াঙ্গেলের এরিয়া হয় হইতেছে 1/8 মনে হয়, 1/8 পি ক্রস কিউ। সো এটাকে ডেল্টা দিয়ে বোঝাইলাম আর কি, ডেল্টা। আচ্ছা, আর একটা হইতেছে অ্যাপ্লিকেশন আছে এদের, সেটা হইতেছে তোমার তিনটা ভেক্টর আছে, যে লেটস সে এ বি, এদিকে আর একটা ভেক্টর আছে সি।
এই তিনটা ভেক্টরই এই খাতার যে প্লেনে আছে সেই প্লেনে আছে, মানে এই পেজটা যে প্লেনে যে তলে আছে এই একই তলের সমান্তরালে তিনটা ভেক্টর আছে। এইটা প্রুফ করে দেখাবা কি করে? এটা প্রুফ করার শর্ত হইতেছে বা কন্ডিশন হইতেছে যে ইয়ারের যে প্রপার্টি দিয়ে প্রুফ করা যায় সেটাকে বলা হইতেছে এ ডট বি ক্রস সি দিয়ে তুমি হইতেছে এটা প্রুফ করে দেখাইতে পারবা। এ ডট বি ক্রস সি, এটা যদি জিরো হয় তাহলে হইতেছে এ বি সি কোপ্লেনার। ওকে, মানে একই প্লেনে আছে তারা। আর যদি নন জিরো হয় তাহলে হইতেছে তুমি বলতে পারো যে তারা একটা প্লেনে নাই, তখন কি ঘটনা ঘটবে? তখন হইতেছে তুমি এরকম একটা প্যারালাল প্রিপেইড রাখতে পারবা, থ্রি ডাইমেনশনাল একটা অবজেক্ট রাখতে পারবা। ওকে, বোঝাইতে পারলাম? এটা 3D ধরে নাও। সো একটা এজ হইতেছে পি, আর একটা এজ হইতেছে কিউ, আর একটা এজ হইতেছে আর। তো তখন তুমি পি ডট কিউ ক্রস আর যে জিনিসটা পাবা সেটা হইতেছে ভলিউম অফ প্যারালেলোপিপেড। ওকে, এটাকে অনেক সময় বলে বক্স প্রোডাক্ট। বক্স প্রোডাক্ট খুব শর্টকাটে ক্যালকুলেট করা যায়, সেটা হইতেছে দেখাই। এ ডট বি ক্রস সি, এটা হইতেছে তুমি প্রথমে এখানে এ এর কম্পোনেন্ট লিখবা এ এক্স এ ওয়াই এ জেড, তারপরে বি এর কম্পোনেন্ট লিখবা বি এক্স বি ওয়াই বি জেড, তারপরে সি এর কম্পোনেন্ট লিখবা সি এক্স সি ওয়াই সি জেড। যে ভ্যালুটা পাবা সেটাই হইতেছে এই বক্স প্রোডাক্টের আর কি ভ্যালু। বক্স প্রোডাক্ট একটা প্রপার্টি ফলো করে, সেই প্রপার্টিটা হইতেছে এই সাইক্লিক পারমুটেশন এ বি সি, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে এ। সাইক্লিক পারমুটেশনটা বলে এ ডট বি ক্রস সি যে ভ্যালু দিবে বি ডট সি ক্রস এ সেই ঠিক একই ভ্যালু দিবে, এবং সি ডট এ ক্রস বি একই ভ্যালু দিবে, তাহলে তাদের ভ্যালু সেম। সো এই প্রপার্টিটা তারা ফলো করে। ভেক্টরে যতগুলো টপিক পড়ানো দরকার সব পড়াইয়া দিছি। বোঝা গেছে? ভেক্টর তাহলে শেষ তোমার, তাহলে ম্যাথে যে ভেক্টর লাগতো সেটাও শেষ, ফিজিক্সে যে ভেক্টর লাগতো সেটাও শেষ করে দিয়েছি, তোমার যে এখানে স্ট্যাটিক্স পড়াইতে যে ভেক্টর লাগবে সেটাও শেষ করে দিয়েছি। সো তাইলে আমরা আই গেস নেক্সট ক্লাসে স্ট্যাটিক সরাসরি শুরু করতে পারবো। আজকে এ পর্যন্তই থাক। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? আচ্ছা।